বর্ষা যেন বাইরে পড়ার আগে আমার ঘরের ভিতরে আগে পড়ে। যখন বর্ষা হয় সেখন বাচ্চা কাচ্চা নিয়ে অন্যদের বাড়ি যায়, সেগুলো অনেকে কালো মুখ করে। কি করব, আমাদের তো যাওয়ার জায়গা নেই, লোকে যদি কালো মুখও করে সেখানেও এমনি উঠটায়। ঠিক কিছুক্ষণ দাঁড়ায় দাঁড়ায় থেকে যদি আল্লাহ রহম করে যে ঘন্টা কান কি ঘন্টা দুইর পরে বর্ষা থামে যায় কি ঝড় থামে যায়, ওই সেগুন বাচ্চা গানে আমি আবার বাসায় ফিরে আসি। নদীতে ভাঙে নদীতে চলে যায় আশ্রয়ের সন্ধানে নীলুফা। ঘূর্ণিঝড় সিডর, আইলা, আমফান প্রতিবারই সব কেড়ে নিয়েছে। স্বপ্ন ভেঙে গেছে, ঘর জমি সবই নদীতে বিলীন হয়ে গেছে, কিন্তু কষ্টগুলো রয়ে গেছে। সাতক্ষীরা শ্যামনগরের এক সংগ্রামী মা নীলুফা, যিনি 4 সন্তানকে নিয়ে মানবেতার জীবন কাটাচ্ছে অন্যের ঘেরের পাড়ের জায়গাতে, যে জায়গাটি মানুষ যাতায়াতের রাস্তা হিসেবে ব্যবহার করে। আমার বিয়ের পরে যে আমার স্বামীর একটা বাড়ি ছিল নদীর চরে, মানে নদীতে গেছে ভেঙে আইলার সময় গিয়ে সেখান থেকে ভেঙে আবার আমরা ধরো ভেঙে চুরি গেছে, এবার একটু ভিতরে জায়গা মতন ছিল, সেই জায়গায় এসে ঘর বানলি আমফানে সে বাড়িটাও ভেঙে চুরি গেল। গিয়ে এখন বর্তমান রাস্তার উপরে এসে বাসা বেঁধে রয়েছি। আমার শ্বশুরেরও কোনো জায়গা জমি নেই, আমার বাপ মারও কোনো জায়গা জমি নেই। এখন এই কষ্টেই এই দিন যাইতেছে। এখন বর্তমান এখন আমাকে কোনো আশ্রয় নেই। সংসারে 6 জন লোক, 4 ছেলে মেয়ে আর আমরা 2 জন। এটাই বাস্তবতা। নদীর সাথে যুদ্ধ করে টিকা থাকার লড়াই। ঘূর্ণিঝড় আসলেই গৃহহারা হয় শত শত পরিবার। সাতক্ষীরা শ্যামনগর গাবুরার নীলুফা সেই অসহায় মানুষদের একজন। ঘর নেই, জমি নেই, নেই থাকার জায়গা। এক টুকরো আশ্রয়ের খোঁজে দিন কাটছে নীলুফা আর তার 4 সন্তানের। এরা 4 ছেলে মেয়ে আছে, একটা হলো মাদ্রাসায় হেফজ পড়াচ্ছে আর 3টে ছেলে মেয়ে নিয়ে এখানে আসে অবস্থান করতেছে। খুব কষ্টকর। এনাদের কোনো বাস্তব ভিডিও নেই। এটা হলো একটা জমিনের উপর দিয়ে আইলা এই রোডটা হওয়ার পরে আমরা বহুত পরিবারের উপরে ছিলাম, যাদের জায়গা আছে তারা চলে গেছে, আর এদের কিছু নেই, এরা এখানে আছে। এখন ঘর বান্ধারও সক্ষম এদের নেই। এরা স্বামী স্ত্রী নদীতে ওই পোনা ধরে, ওই স্বামী ওই জন্মজুরি খাটে, এইভাবে আর কি জীবনযাপন করে আর কি। যদি কেউ মানে সহযোগিতা এবং কেউ যদি একটু কিছু এদের করে দিই, যদি একটু করে, তাহলে এরা বাচ্চাগুলো নিয়ে আর কি বসবাস করতে পারবে। বাচ্চা কাচ্চা নিয়ে এই বর্ষা বাদল শীতের সময় খুব কষ্ট স্বীকার করে আর কি। ঘূর্ণিঝড় সিডরে স্বামী মারাত্মক আহত হয়। এখন আর আগের মতো কাজও করতে পারেন না। নদীর কাঁকড়া আর মাছ ধরে কোনোভাবে সংসার চালিয়ে নিচ্ছে নীলুফা। কিন্তু এভাবে আর কতদিন? নিজের জমি, নিজের ঘর ছাড়া জীবন কতটা কষ্টের হতে পারে সেটা নীলুফার জীবনই বলে দিচ্ছে। কেউ বোঝে না। এরকম যে চেয়ারম্যান মেম্বারেরা সবাই দেখে আর কয় কি ভোট নেবার সময় সেগুলো এসে বলে কি যে তোমরা রাস্তার পর থাকো, আচ্ছা ঠিক আছে, দেখি না কোনো জায়গায় খাসার জায়গা আমাকে পাই কি, পালি তোমাকে একটু ব্যবস্থা করবো। ভোটের পরে সেগুন টাকা দাও, এই দেবান ওই দেবান টাকা দাও, সেগুন ওই টাকাও গোছাতে পেরে বিদায় আমাকে কিচ্ছু দেয় না। দেশবাসীদের কাছে অনুরোধ করি আমি যে সবাই কি দেখতে পায় না আমার এই বাচ্চা কড়া নিয়ে যে আমি কত কষ্ট এই যে রাস্তার পরে রয়েছি। তা সেই একা আল্লাহ ছাড়া তো আর কেউ দেখতিস না। তা মানুষের কি একটু দয়া হয় না যে আমার এই বাচ্চা কড়া নিয়ে একটু মাথা গোজার মতো একটু ঠাই করে দেওয়ার? একজন মা, 4টি শিশু আর এক বুক হতাশা। নীলুফার গল্প শুধু তার একার নয়, বরং উপকূল অঞ্চলের হাজারো গৃহহীন মানুষের গল্প। সরকার, সমাজ ও সচেতন নাগরিকরা যদি একটু এগিয়ে আসেন, তাহলে হয়তো নীলুফার মতো হাজারো মা নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে। ফারুক হোসেন রাজ, বাংলা ভিশন ডিজিটাল, সাতক্ষীরা।